তো হ্যালো গাইস, আমি ঋষিকা। তোমরা দেখছো আমার নতুন মিনি ব্লগ। তো আমার মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আজকের আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দুধ দই। তো আজকে আমি বাড়িতে বসাবো দই। তো দই বসানোর জন্য যা যা লাগে তা তো আমি সব রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1 কিলো দুধ, তার সাথে একটা ছোট টক দইয়ের প্যাকেট। তো আমি প্রথমে ভিডিওটা কিন্তু ইউটিউবে দেখেছি। আমি কিন্তু ফার্স্ট টাইম দই বসাবো, তার জন্য আমি পুরো প্রসেসটা ইউটিউবে দেখে নিই কীভাবে করতে হয়। তো যেরকম আমি দেখি সেরকমই প্রসেস আমি শুরু করলাম। প্রথমে বসিয়ে দিলাম কড়া, তারপর আমি ওখানে একটু জল দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম যাতে দুধটা না লাগে। দেন তারপর আমি অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি। আর তোমাদেরকেও কিন্তু তোমরা যদি বানাতে চাও অনেকক্ষণ ধরে নাড়াতে হবে যাতে সাইডে না লেগে যায় দুধ। তো আমি অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা কারা কারা দই বসিয়েছো কবার প্লিজ কমেন্ট করো। আর আজকে কিন্তু আমি মিষ্টি দই বসাবো। আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে আমি একটু দই বসাবো। তো তার জন্য আমি আজকে ঝটপট মাকে বললাম। তো মা সব কিছু জিনিস আমাকে এনে দিল। দেন তারপর আমার সাথে কিন্তু মা অনেক হেল্প করছিল। দেন আমি নাড়াচ্ছিলাম আর মা আমাকে অনেক অনেক হেল্প করে দিচ্ছিল। তারপর এখানটা আমি দইটাকে পুরো ছেঁকে নিচ্ছি। তোমরাও ছেঁকে নেবে যাতে যে জলটা আছে ওটা যেন পড়ে যায়। তো আমি দইটাকে একটু সুন্দর করে ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে আমি দুধটাকে নাড়াচ্ছি। নাড়াতে নাড়াতে এরকম সাইডে লেগে গেলে তোমরা ওরম করে নিয়ে নেবে। তারপর এখানে আমি কিছু গুঁড়ো পাউডার দুধ নিয়ে নিয়েছি, তোমরাও নিতে পারো চাইলে, আর কেউ স্কিপ করেও চলতে পারো। দেন তারপর ওখান থেকে এখানটায় দেখি মা ওটাকে সুন্দর করে গুলিয়ে নিচ্ছে। তো ওখান থেকে একটু দুধ নিয়ে এটা সুন্দর করে গুলিয়ে নিতে হবে, কিন্তু তোমাদেরকে গরম গরম, ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধগুলো একদম হয়ে যাবে। দেন তারপর এখানটা আমার দই ছাঁকাও প্রায় হয়ে গেছে। তারপর দইটাকেও মা সুন্দর করে ফাটিয়ে নেবে। দেন তারপর এখানে যে আমি দইটাকে অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি, তোমরা কিন্তু কন্টিনিউ নাড়াবে। দেন তারপর এরকম সাইডে লেগে গেলে ওরকম খুন্তির সাহায্যে ওরকম করে দেবে তোমাদেরকে, তাহলে দইটা বসতে খুব ভালো হবে। আর ফার্স্ট টাইম করছি তো কেমন হবে জানি না, তাও কিন্তু দইটা দারুণ হয়েছিল। এখানটায় নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিনি। তো তোমাদেরকে দেখে দিলাম, তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম পরিমাণে দিতে পারো চিনি। আমি এখানে 1 কাপ দিয়ে দিয়েছি। দেন চিনি দেওয়ার পর আমি আরও সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি দুধটাকে। দেন দুধ নাড়ানোর পর এখানে যে আমি দুধটা গুলিয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরেও আমি সুন্দর করে নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নেওয়ার পর এখানটা হচ্ছে আমি দই, এটা কিন্তু তোমরা লাস্টে দইটা দেবে একদম লাস্টে। দেন তারপর এখানে আমাকে বানাতে হবে চিনির শিরা। তো চিনির শিরা বানানোর জন্য আমি প্রথমেই বসিয়ে দিয়েছি আমি চিনির শিরা করার জন্য বাটি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি একদম অল্প পরিমাণে চিনি। তো চিনিটাকে কি করবে,